রাশিটি উঠে কেটে থাকে। আমি আমার নতুন আরেকটি ব্লগে এখন আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়াতে একটি পর্যটন কেন্দ্র, যেটি দর্শনীয় একটি স্থান বলে বিবেচিত। সেই জায়গাটি এখন আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি। আর এই জায়গাটির নাম হলো রূপসাগর। এটি কুমিল্লা তথা সারা বাংলাদেশে একটি পরিচিত নাম। এই রূপসাগরটি এখন আমি আপনাদেরকে দেখাবো, সমস্তটাই দেখাবো, চারিদিকে যা কিছু আছে সবই দেখাবো। আর এখানে যদি আপনারা আসতে চান, আগেও বলেছি এখনও বলছি, এখানে যদি আপনারা ঢাকা থেকে যদি আসেন, বাসে আসতে পারেন বা অন্য কোনো নিজস্ব পরিবহনেও আসতে পারেন। যদি আপনারা ঢাকা থেকে আসেন, জনপ্রতি ভাড়া পড়বে 220 টাকা। আর আপনারা এসে নামবেন নাজিরপুর বাজার। নাজিরপুর বাজার নেমেই রাস্তার উল্টা দিকে পার হলেই 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন সেই নাজিরপুর আর্মি ক্যাম্প গেটটি। সেই গেট ধরেই আপনার ভিতরে ঢুকলেই পেয়ে যাবেন এই রূপসাগর পার্কটি। আমার ভিডিও দেখার জন্য চলেন, এখন আপনাদের ভিডিও দেখাতে নিয়ে যাচ্ছি। আমরা রূপসাগর ইকো পার্ক, যেটি সেনানিবাস দ্বারা পরিচালিত, সেই পার্কটিতে আমরা ঢুকেছি জনপ্রতি 100 টাকা টিকিট দিয়ে। সেটি আমরা এখন আপনাদের দেখাবো। রাস্তা ধরে যাচ্ছি, একেবারে ভিতরে পার্কের ভিতরে ঢুকেছি। এখানে সুন্দর সাজানো গোছানো সব কিছু। আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন, সেটি একটি বাগান, গাছ, সুন্দর কয়েকটি গাছ আছে এবং গাছ, দুব্বা গাছ দিয়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। আর এইটি হলো লেক, সুন্দর একটি লেক, দিঘিও বলা চলে। আর মাঝখানে রয়েছে সেই ঘোড়া, প্রায় অনেকগুলো ঘোড়া, সেই ঘোড়াগুলো এখানে মাঝখানে রাখা হয়েছে। যদিও এখানে যেতে হলে নৌকা বা বোট ব্যবহার করতে হবে, সেই বোট দিয়েই সেইখানে যেতে হবে, বা এই লেকটি বা এই দিঘিটি আপনারা ঘুরতে পারবেন সেই বোটের মাধ্যমে। রূপসাগর উদ্বোধন করা হয়েছিল প্রায় 2014 সালে 17ই ডিসেম্বর। এটি উদ্বোধন করেছিলেন কাজী নাসিমা জাহিদ, সভানেত্রী লেডিস ক্লাব, সেনা, সেফকস কুমিল্লা এরিয়া। আর এটি একটু আগে যেই লেকটি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই লেকটি এখানে শান বাঁধানো ঘাট আছে এবং কিছু বোট আছে। পয়সার বিনিময়ে বা টাকার বিনিময়ে এই বোটগুলো আপনারা চালাতে পারবেন। আর এই বোটগুলো সম্পূর্ণটাই প্যাডেল দিয়ে চালাতে হয়। এই রাস্তা ধরে হাঁটছি, সুন্দর রাস্তা, কংক্রিটের রাস্তা, সেই বা পিচের রাস্তা। এটি একেবারে ছিমছাম পরিবেশ বেষ্টিত এই পার্কটি। খুবই সুন্দর একটি পার্ক এবং সাজানো গোছানো সুন্দর পার্ক। এখানে আপনারা আসবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। এটি কুমিল্লা শহর ক্যান্টনমেন্ট, যেটি কুমিল্লা ক্যান্টনমেন্ট বলে, সেই ক্যান্টনমেন্টের ভিতরে এই পার্কটি অবস্থিত, রূপসাগর পার্ক। লেকের অপর পাশে একটি ছোট অট্টালিকা আমি দেখতে পাচ্ছি, সেটিও এখন আমি আপনাদের দেখাবো। আর প্রায় রাস্তার দুপাশে গাছ লাগানো আছে সুন্দর বর্ধন করার জন্য, বৃদ্ধি করার জন্য। সেই গাছগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এই হলো গাছ, পুরোটাই গাছ দ্বারা বিস্তৃত, উপরে এবং নিচে। এখানে প্রচুর বেঞ্চ আছে বসার জন্য এবং সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে বিভিন্ন প্রজাতির গাছ এখানে আছে। এই গাছ দিয়েই এই পার্কটির সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এখানে সিঁড়ির মতো করা হয়েছে, গ্যালারি যেটা বলে, সেই গ্যালারিতে বসেও আপনারা এই পার্কটি সৌন্দর্য দেখতে পারেন। আর উপরে এখানে আছে বেঞ্চে বসেও আপনারা আসতে পারেন। আর আগেই বলেছি, এখানে প্রচুর গাছ লাগানো আছে, সেই গাছের ছায়ার নিচে বসে আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা, যা দেখলে সত্যি অবাক না হয়ে পারা যায় না। এই রাস্তা ধরে আমি হেঁটে যাচ্ছি একেবারে লেকের পাড়ে। লেক বলা চলে এবং এটিকে দিঘিও বলা চলে। দিঘি বললেই ভালো হবে, কারণ এটি দিঘির মতোই দেখতে। আদলে এই জায়গাটি, এই
লেকটি গড়ে উঠেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে গাছ দিয়ে দুব্বা দিয়ে এই জায়গাটি সৌন্দর্য বর্ধন করা হয়েছে। আপনারা এখানে বসার জন্য অসংখ্য অসংখ্য জায়গা আছে এবং সময় কাটানোর জন্য প্রচুর জায়গা আছে। আর এই হলো সেই ক্যাফেটি, এই হলো লাভ। আমরা সচরাচর প্রতিটি পার্কেই আমরা দেখে থাকি লাভ আদলে একটি ভাস্কর্য দেখতে, সেটিও এখানে আমরা দেখতে পাচ্ছি সেই লাভ আকারে ভাস্কর্যটি। সুন্দর একটি লাভ এখানে রাখা হয়েছে ছবি তোলার জন্য, ফটো সেশন করার জন্য এই লাভটি। আপনারাও এখানে এসে ফটো সেশন করবেন। এখানে প্রচুর লোক ফটো সেশন করে, আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এখানে ফটো সেশন করতে। এই হলো কিছু গাছ, যেই গাছগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর একটি সৌন্দর্য বর্ধন করার জন্য এই গাছগুলো ছেটে রাখা হয়েছে এবং সৌন্দর্য করার জন্য সেই গাছগুলো লাগানো হয়েছে। এখানেও কিছু বাগান আছে এবং কিছু ফুল, এখানে ফুলের গাছ লাগানো আছে। সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাহির থেকে এই ক্যাফেটি, মানে রূপসাগরের এই ক্যাফেটি আধুনিক একটি ক্যাফে এবং এর স্থাপনা একেবারে সম্পূর্ণ আধুনিক। এই ক্যাফেটি এখন আমি আপনাদের বাহির থেকে দেখাচ্ছি। আর এটি একটু আগেও দূর থেকে আমি দেখিয়েছিলাম, তারপরেও এখন আমি সামনে থেকে এই ক্যাফেটি সম্পূর্ণটাই দেখাচ্ছি। আর এটি একেবারে সৌন্দর্য বলতে যা বোঝায়, খুব সুন্দর একটি স্থাপনা, যা সত্যি অবাক করার মতো একটি ক্যাফে। এখানে বারান্দা আছে, রুফটপ মতো, এখানে ছাতাও আছে। এখানে বসে আপনারা সামনের যেই লেক ভিউ যেটা বলে সেই জায়গাটিও আপনারা উপভোগ করতে পারেন। আর এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠে যেতে পারেন। আমি আপনাদেরকে সেই উপরে নিয়ে যাচ্ছি। আমি এই রাস্তাটি আপনাদের দেখাচ্ছি, সেটি একেবারে পুরো রূপসাগরের যেই লেকের চারিপাশেই এই রাস্তাটি আছে। আমি আপনাদেরকে এই রাস্তাটি দেখাচ্ছি। খুবই সুন্দর একটি রাস্তা। আপনারা এখানে প্রচুর সময় ব্যয় করতে পারবেন, ইচ্ছা করলে আপনারা সারাদিনেও এখানে কাটিয়ে যেতে পারবেন। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন সময় হলো বিকেল 5টা। এই 5টা অবধি আমাদের সেই ঘোরার সময় শেষ হয়নি। খুবই ভালো লাগছে। আপনাদেরও, আশা করি আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদেরও ভালো লাগবে। আমি আপনাদের এই রূপসাগর পার্কটি, যেটি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়ে থাকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়াতে, আর এই রূপসাগরটি আমি এখন আপনাদের সমস্তটাই দেখিয়েছি, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে একটি লেকও দেখিয়েছি, লেকের ভিতরে কিছু অশ্বরোহী প্রায় ভাস্কর্য, এই ভাস্কর্যগুলিও দেখিয়েছি। সমস্তটাই আমি আপনাদের দেখিয়েছি। যদি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আর আপনাদের কিভাবে এই পার্কটিতে আসতে হবে, ঢাকা থেকে বা ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা কিভাবে আসবেন এটি আগেই বলেছি। তারপরেও আমি বলে দিচ্ছি, যে ঢাকা থেকে আসেন তাহলে আপনারা নাজিরপুর এসে নামবেন বাসে, যে কোনো বাসে চলে আসতে পারেন। তিশা লাইন বা অন্য বাসগুলিতেও আপনারা কুমিল্লার বাসগুলিতে চলে আসতে পারেন। এসে এই নাজিরপুরে নামবেন, নেমে 20 টাকা অটো বা একটু হাঁটলেই চলে আসতে পারেন এই রূপসাগর পার্কে। ভাড়া পড়বে 100 টাকা প্রবেশ ফি। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।